الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون القرآن وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من عالى ثلاث بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকের এই মধ্য ৮ ঘড়িটারি পবিত্র ধর্মীয় জলসার স্টেজে বসে থাকা আকাশের তারানাই উলামায়ে কেরাম, খাস করে স্টেজে বসে থাকা যোগ্যতা সম আমার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আমার উস্তাদ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার আব্বার বয়সের আব্বাজিরা, আমার সম্মুখে বসে থাকা নবীর মেহমান, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অল্প কদম আল্লাহ রাব্বুল আলামিনের বহু বড় ইহসান করম যে আজকের এই পবিত্র ধর্মীয় জলসার মধ্যে আপনাকে আমাকে বসার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রতি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরসে আলহামদুলিল্লাহ। বিশ্বর অতিথি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি দিল দিয়ে প্রাণ দিয়ে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশিষ্টভাবে ঘোষণা জানাচ্ছি
কিছু ভাই রাস্তায় দাঁড়ানো, কিছু ভাই দেখা যায় দোকান খামারের মধ্যে ভিড় করা। আমি আহ্বান জানাই, যত জলদি পারেন এই ধর্মীয় জলসার প্যান্ডেলের মধ্যে বসে যান। কেননা আজকে হয়তো আপনার এই ধর্মীয় জলসাটা আপনার চোখে, আপনার দিমাগে বহুত একটা ছোট মনে হয়, কিন্তু হাসরে মাঠের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এই হাসরে মাঠের দিন কেউ কেউকে চিনবে না, কাউকে কেউ পরিচয় দিবে না। আমি আপনি এক এক সওয়াবের কারণে মার কাছে চলে যাব, বাবার কাছে চলে যাব, ভাইয়ের কাছে চলে যাব। আমি অতি শীঘ্র আমি আপনাদের কাছে আহ্বান জানাই, রাস্তাঘাটে দেরি না করে অতি জলদি এই প্যান্ডেলের ভিতরে বসে যান। মহতরম দোস্ত বুজুর্গ, আমার সম্মুখে বসে থাকা বাপজি আমার, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়ার মধ্যে 27 নম্বর পারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন। এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমার সম্মুখে বসে থাকা বাপজি আমার পর্দার আড়ালে আম্মার বয়সের আম্মাজিরা, আমার সম্মুখে বসে থাকা শিক্ষিত ভাইরা, আজকে আমি আপনি এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আওয়ার বাদে, আসার বাদে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, আখিরাতকে ভুলে গেলাম, আখিরাতকে ভুলে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো এই জমিনের মধ্যে ইবাদত করার জন্য পাঠাইলেন। মহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমরা সবাই জান্নাত চাই তো? একবার হাত তুলে দেখিয়ে দেই, জান্নাত কে কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এখন আমি প্রশ্ন করি, আমি আপনি জান্নাত চাই, আমি আপনি আজকের ইশার নামাজটা, আল্লাহর ফরাইজের নামাজ কয়জনে আদায় করছি? এখন যদি হাত তুলতে বলি, এখন যদি হাত তুলতে পারি, বড়ই শরমের মধ্যে পড়ে যাব। বাপজি আমার, দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আনা হয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ। এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি নবীর সুন্নতকে বড়ই ভালোবাসে, আল্লাহর নবীর সুন্নতকে বড়ই ভালোবাসে, তিনি সুন্নতকে ভালোবাসে নাই, আল্লাহর নবীকে ভালোবাসলো। যিনি আল্লাহর নবীকে ভালোবাসলেন, তিনি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রাইভেট স্কুল, কওমি মাদ্রাসা স্কুলের ভিতরে পরীক্ষা হয়। পরীক্ষা হয় কিনা? পরীক্ষা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাকে আপনাকেও পরীক্ষার মধ্যে দিলেন। আমি আপনি যদি এই জমিন থেকে আমল করে করে নিয়ে আখিরাতের মধ্যে যেতে পারি, আখিরাতের ময়দানে যদি আমি যেতে পারি, কবরে যেতে পারি, আমার আমল নামা যদি ডাইন হাতের মধ্যে এসে যায়, কাল কিয়ামতের হাসরের মাঠের দিন আমি আপনি জান্নাত পাবো। মহতরম দোস্ত বুজুর্গ, পরীক্ষা পাস করা লাগবে, দুনিয়া নিয়ে পাগল হলে চলবে না। কেননা সাদ্দাত ছিল মালওয়ালা, সাদ্দাত বড়ই মালদার ছিল, কিন্তু দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যেতে পারলেন না, কিচ্ছু নিয়ে যেতে পারলেন না। মহতরম দোস্ত বুজুর্গ, অল্পটুকু চিন্তা করেন, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আজকে আমি আপনি নামাজ পড়তে পারি না, আজকে এই জমিনের মধ্যে আল্লাহর জিকির করতে পারি না, এই জমিনের মধ্যে আমি আজকে আমার সন্তান, আপনার সন্তান, আপনার ভাতিজা, আমার ভাতিজা এই জমিনের মধ্যে কোরআন পড়তে পারে না। অল্পটুকু চিন্তা করেন বাপজি আমার, এখন এই জামানার মধ্যে আপনার কাছে, আমার কাছে কোনো টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আপনার বেটা, আপনার বেটি, আপনার ভাতিজা কি জন্যে, কি কারণে কোরআন পড়তে পারে না? এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, বাপজি আমার, পর্দার আড়ালের আম্মাজিরা, কিন্তু আপনারা কয়জনে কোরআন পড়তে পারেন? কয়জনে নামাজের ফরাইজ জানেন, গোসলের ফরাইজ জানেন, ওযুর ফরাইজ জানেন?
কয়জনে জানেন? এখন যদি জিজ্ঞাসা করা যায়, এখন তখন বলবেন হুজুর আমার বাপের জামানার মধ্যে, আমার আগের যুগের মধ্যে টাকা পয়সা ছিল না, আমি শিখতে পারি নাই। আজকে প্রত্যেকটা অঞ্চলের ভিতরে, প্রত্যেকটা গ্রামের ভিতরে, পুরো আসামের ভিতরে মাদ্রাসার কোনো অভাব নেই, কওমি মাদ্রাসার কোনো অভাব নাই, প্রাইভেট মাদ্রাসা স্কুলের কোনো অভাব নাই, সুবাহি মক্তবের কোনো অভাব নাই। আপনার বেটা বেটি কয়জন কোরআন পড়নেওয়ালা? মাহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন পড়নেওয়ালা বানান। এই জমিনের মধ্যে আল্লাহর নবীর হাদিসের মধ্যে আনা হয়েছে, মান আলা সালাসা বানাতিন فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة। ও সুন্নকে বসে দেখা বাচ্চা আমার, ও পর্দার আড়ালে আম্মাজি, কি জানতে বললাম ছেলে সন্তানকে নামাজি বানান, কি জানতে আল্লাহর নবী হাদিসের মধ্যে আনা হয়েছে, কোন মা যদি মারা যায়, কোন বাপ যদি মারা যায় রে বাবা, আজকে আপনার জমিনের মধ্যে সন্তান জিন্দা আছে, আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে গেলেন, মউতটা হয়ে গেল। ও পর্দার আম্মা গো, দিলের কানটা লাগিয়ে শুনবেন, আপনার যদি ইন্তেকাল হয়ে গেল, আপনার সন্তান যদি জমিনের মধ্যে সুদানা হয়ে যায়, ঘুষনা হয়ে যায়, সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা যদি হয়ে যায়, এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে যত গুনাহ হয়ে যাবে, যত গুনাহ হয়ে যাবে, তামাম গুনাহগুলো আপনার কবরে যাবে। ও পর্দার আম্মাজি, ও সম্মাকে বসে থাকা বাপজি আমার, আপনার বেটা বেড়ে কি তুমি কোরআন পড়নাওয়ালা বানাতে পারলে না? আপনার বেটা বেড়ে কি নামাজের তালিম তুমি দিতে পারলে না? কিন্তু আপনার বেটা বেড়ে দুনিয়ার জমিনের মধ্যে সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, বেনামাজি। ও বাপজি আমার, পাও দুটা গায়ে দেই, বেটাকে পর্দাওয়ালা বানান, বেটাকে নামাজি বানান, বেটিকে পর্দাওয়ালা বানান। কেননা আপনি যখন মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, ওই বেটা যখন এই জমিনের মধ্যে কি করবে? ঘুষের ব্যবসা করবে, সুদের ব্যবসা করবে, হালাল টাকা কামাবে না, হারাম টাকা নিয়ে লিপ্ত থাকবে। আপনার কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে আযাব হবে। মহতরম দোস্ত বুজুর্গ, আজকে চিন্তা করি, যে সন্তানের পিছনে আমরা এত টাকা পয়সা খরচ করি, আপনার বেটাকে দুনিয়াদারি শিক্ষা দেন। দুনিয়াদারি শিক্ষার আমি বিরুদ্ধতা বলি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি ইলম তুমি না দিতে পারো, তার সঙ্গে সঙ্গে যদি ইলমের শিক্ষা তুমি না দিতে পারো, ওই সন্তান কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا। এ মাবুদ, এই হাসরে মাঠের দিন যত বড় 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 আযাব আছে, এ মাওলা তুমি কি করো? আমার বাপ মায়ের উপরে দাও, আমার বাপ মায়ের উপরে দাও। কেননা আমি জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে বাপ মায়ের কথা মানতাম, ভাই বোনের কথা মানতাম, কিন্তু জমিনের মধ্যে আমাকে কোরআনের তালিমটা দেয় নাই, নামাজের তালিমটা দেয় নাই, হালালের কোন তালিমটা দেয় নাই। এই জমিনের মধ্যে আপনার সন্তানকে আপনি মহব্বত করেন, আপনার বেটিকে মহব্বত করেন, কাল কিয়ামতের হাসরের মাঠের দিন প্রত্যেকটা বেটা বাপের বিরুদ্ধে আল্লাহর কাছে বলে দিবে। এখন আমরা হাত তুলে দেখায় দেই, বেটা বেটিকে কোরআনের শিক্ষা দিব তো? ভাই হাত তুলে আঙ্গায়া দেন, দিব তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন বেটার মাসলা গেল, এই পর্দার রাশির আম্মাজিরা দিলের কানটা লাগাইয়া শুনবেন, মা আপনার বেটিকে বড়ই মহব্বত করেন, আপনার বেটিকে বড়ই মহব্বত করেন। কথাটা ভালো মতো শুনে রাখবেন, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আপনার বেটি বেহায়াইর কারণে জাহান্নামে যাবে। আপনার বেটি যদি খুদা কিনা খাস্তা বেহায়াইর কারণে যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আমার সম্মুখে বাবুজি আমার একটা কথা বলে, একটা ওয়াকিয়া বলে শেষ করে নেব, টাইমটা কম। কিন্তু এই জমিনের মধ্যে বেটিও যদি বেনামাজি থাকে, বেহায়ের কারণে থাকে, বেশের পর্দা যদি থাকে, কাল কিয়ামতের হাসরের মাঠের দিন এক এক বেটি চারজন পুরুষকে জাহান্নামের মধ্যে নেবে। আমি অনুরোধ করে বলি, সন্তানকে, বেটিকে, বেটাকে, ভাতিজাকে, ভাস্তিকে নামাজি বানান, দুনিয়াদারি তালিম দেন। দুনিয়াদারি আমি শিক্ষার বিরুদ্ধে বলি না, কিন্তু ইলম হাসিল করা ফরাইজ, ইলম হাসিল করা ফরাইজ। অতি প্রথম ইলমের কোরআনের তালিমটা দিবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। টাইম বহুত কম, যতটুকু বললাম আমল করবেন। যদি কথার মাধ্যম দিয়ে বেয়াদবি হয়ে যায় মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।